হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? গুড মর্নিং। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন এবং সুপ্রভাত আবার সকলকে জানাই। তো সবার প্রথম আমার সকালবেলা শুরু হয় আমার নিজের বিছানা পরিষ্কার করতে করতে। আমি নিজের বেডটা প্রতিদিন ক্লিন রাখা অত্যন্ত পছন্দ করি এবং সবার প্রথম আমি আমার ড্রেস চেঞ্জ করে নিয়ে আমার কাজ করার যে ড্রেস থাকে আমি সেটা পরে নিয়ে আমার নিজের বিছানাকে অত্যন্তভাবে ক্লিন করে নিই। আর সকাল সকাল আজকে ঘুম চোখ খুলেই ক্যামেরা অন করার এটাই বক্তব্য ছিল যে আমি আগের দিন রাত্রেবেলা একটা ভীষণ সুদিং সিরাম মেখেছিলাম হোমমেড, সেটার জন্য আমার স্কিনটা কতটা গ্লো করছে সেটা দেখবো বলেই সকাল সকাল আজকে আমি ক্যামেরা ধরেছিলাম। তো সেটাই দেখার ছিল, দেখলাম ভীষণ সুন্দরভাবে স্কিনটা গ্লো করছে। এরপর আমার স্কিন গ্লো করার বা হাইড্রেট রাখার আর একটা মূল কারণ হচ্ছে আমি অত্যন্ত পরিমাণে জল খাই। তো সকালবেলা আমি নিজস্ব কাজকর্ম সেরে নিয়ে বসে বসে এইভাবে কিছুক্ষণ নিজের সাথে সময় কাটাই, জল খাই, নিজের হেয়ার কেয়ার কী করবো সেটা চিন্তা করি, নিজের সারাটা দিন কীভাবে কী করবো সেই সব আমি প্ল্যান করে নিই এবং প্ল্যান করে নেওয়ার পর এক গ্লাস জল খেয়ে নিয়ে আমি আমার পুরো দিনটা স্টার্ট করি। এরপর আমি রান্নাঘরে যাব, আমার চা বসাবো। চা বসানোর সাথে সাথেই আমি আমার অন্যান্য টুকিটাকি রান্নাঘরের যে প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় কাজ থাকে, রান্নাঘর পরিষ্কার করা, গোছানো, সেগুলো সমস্ত কাজকর্ম সেরে নিয়ে দুজনের চা বানাই। চা বানানো হয়ে গেলে আমি ব্রেকফাস্ট বানাই এবং আজকে আমার হাজব্যান্ড গেছিলো বাজারে এবং বাজার থেকে সে অত্যন্ত মজার একটা জিনিস এনেছে যেটা একটু পরেই আমি আপনাদের সাথে শেয়ার করছি, যার জন্য আজকে মেনলি ভিডিওটা করা। আমারই অত্যন্ত পছন্দের একটা জিনিস। তো চলুন, সবার আগে চাটা আমাদের হয়ে গেছে, তো চাটা সার্ভ করে নিই। চা সার্ভ করে নেওয়ার পর আমি চলে আসি আমার ব্রেকফাস্টে। আজকে ব্রেকফাস্ট বানাবো ধোসা। এটা একদম দোকানের মতো হয়েছিল, কুড়মুড়ে, যেরকম আমরা নর্থ ইন্ডিয়ায় ধোসা খেয়ে থাকি সেই রকম, এবং এর টেক্সচারটা অনেকটা এরকম থাকবে। আমি চাল ডাল দিয়েই আজকে ধোসাটা বানিয়েছিলাম। অনেকক্ষণ চাল ডাল ভিজিয়ে রাখতে হয় এবং এই ধোসার ব্যাটারটা বানানোর পর এই ব্যাটারটাকেও অনেকক্ষণ রেখে দিতে হয় যাতে এটা যতটা পরিমাণের সময় দরকার ততটা পরিমাণেকে সময় দিতে হয়। এই মুহূর্তে আমার ঠিক মাথায় আসছে না, তো আমি বলতে গিয়ে একটু থেমে গেলাম। যাই হোক, এরপর আমার কাছে এরকম একটা ইলেকট্রিকের ধোসা মেকার রয়েছে, সেটার মধ্যে আমি মূলত আমার ধোসা বানিয়ে থাকি। এটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত কুড়মুড়ে এবং লালচে ভাবটা ভীষণ ভালোভাবে এসেছে। আমি হয়তো এতটা ভালোভাবে ক্যামেরায় এই মুহূর্তে বোঝাতে পারলাম না, কিন্তু এরপরে আপনাদের যদি লাগে ধোসা কীভাবে বানাতে হবে আপনারা আমাকে নিশ্চয়ই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানাবো। তো ধোসার সাথে আমি একদমই প্লেন আলুর তরকারি বানাই। এটাই হচ্ছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। আমি সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট খেতে প্রচণ্ড ভালোবাসি। তো যেই কথাটা বলছিলাম মাথায় আসছে না, ব্যাটারটা ফার্মেন্ট হতে রেখে দিতে হয়। এরপর আজকে যেটা আমি বললাম মূল কারণ, সেটা হচ্ছে কাঁকড়া। আমি কাঁকড়া খেতে অত্যন্ত ভালোবাসি, কিন্তু আমার স্বাস্থ্যের জন্য মূলত আমি কাঁকড়া খেতে পারি না, তাই আমার কর্তামশাই বাজারে গিয়ে ঠিক 2 পিস কাঁকড়াই এনেছে এবং এই কাঁকড়াগুলোকে কীভাবে ছাড়াতে হয় সেটা আমার মা আমাকে দেখিয়ে দিচ্ছিলেন। অ্যাকচুয়ালি মোটা দানাগুলো কেটে আনতে হয় এবং তারপরে এই ছোটো দানাগুলোকে কাঁচি দিয়ে কাটা যায়। তো এই কাঁকড়াটা আমি কীভাবে বানিয়েছি এটার আমি আর ভিডিও বানাতে ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। তার সাথেই ছিল সেদিনকেই লোটে মাছ। তো লোটে মাছের আমি বেসিক্যালি ঝুড়ো বানাই, ঝুড়ো না, একটু তরকারি মতো, মানে বাঙালরা যেরকম খাই সেরকম আমি বানাতে পারি না, কিন্তু আমরা ঘটিরা যেরকম খাই আমি অনেকটা সেই রকম বানাই। আজকে আমাদের মেনু এটাই ছিল, লোটে মাছের ঝুড়ো, কাঁকড়ার ঝাল, ভাত এবং তার সাথে আমি একটুখানি চিচিঙ্গে ভাজা করেছিলাম। আর এই রকম ঠিক অনেকটা টেক্সচার থাকে। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখা হবে আবার নেক্সট একটি ব্লগে।